শুরু থেকে এখন পর্যন্ত কাবাঘর দেখতে কেমন ছিল এই ভিডিওতে আজকে আমরা দেখব। পৃথিবীতে সর্বপ্রথম কাবাঘর ছিল মাটির ঢিবি আকারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরকে এইভাবে তৈরি করেছিলেন। তার ছিল দুইটি দরজা, কিন্তু কোনো ছাদ ছিল না। তখনকার সময়ে কাবা শরীফে এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হওয়া যেত। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন কাবা শরীফকে এইভাবে পুনর্নির্মাণ করা হয়েছিল। ওই সময় কাবাঘরের বাইরের কিছু অংশ রেখে দেওয়া হয়েছিল। যদিও তারা কাফের ছিল, পুরোপুরি অর্থের জোগাড় না হওয়ার কারণে কাবাঘরের পুরো নির্মাণ হতে পারেনি। বাইরের এই অংশটাকে বলা হয় হাতিম, যা কাবাঘরের বাইরের অংশ, যা আজও এমনই রয়েছে। এরপর 64 হিজরিতে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলে কাবাঘরকে হযরত ইব্রাহিম যেভাবে নির্মাণ করেছিলেন ঠিক তেমনই নির্মাণ করা হলো কাবাঘরকে। মানে তিনি দুইটা দরজা রেখেছিলেন। এরপর 74 হিজরিতে আসেন হাজ্জাজ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মতোই কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। এরপর প্রায় 1000 বছর পর উসমানিয়া খেলাফতে কাবাঘরকে ফাইনালি আজকের রূপ দেওয়া হয়, অর্থাৎ বর্তমানে আমরা যেমনটা দেখতে পাই। তারা কাবাঘরের দেওয়ালকে প্রায় 15 মিটার পর্যন্ত উঁচু করে এবং একটা দরজা বন্ধ করে দেয়। সময় অনুযায়ী কাবাঘরকে আরও উন্নত করা হয়।